পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ, বিজেপি শাসিত অসম থেকে এনআরসি নোটিশ কোচবিহারে, আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ এবার, আর সেই নিয়েই প্রশ্ন উঠছে, কারণ বিজেপি শাসিত অসম থেকে এনআরসি নোটিশ কেন কোচবিহারে? আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে গৌহাটির থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। আমার বয়স তো হলো 50 বছর, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম প্রশাসন। দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠি, এখান থেকে অসম সীমানার দূরত্ব 82 কিলোমিটার। সাদিয়ালের কুঠির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে। নোটিশ এসেছে অসম থেকে ফরেনার্স ট্রাইব্যুনালের। তাতে দাবি করা হয়েছে 1971 সালের পর উত্তম কুমার ব্রজবাসী বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের অসমে ঢোকেন। তাই ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তম কুমার ব্রজবাসীকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এতে একই সঙ্গে অবাক এবং আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর দাবি, তাঁর বাবার জন্ম কোচবিহারে, তিনি জীবনে কখনো অসম যাননি, তাহলে তাঁর নামে কেন এনআরসি নোটিশ? জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে গৌহাটির থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুঠি। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানা আছে সব দেখান। আসামে তো আমি একটু উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। যে পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে, সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ, এরকম নোটিশ এই প্রথম। বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন, 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না। এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত, এটাই তো আমাদের মাথায় ঢুকছে না। কারণ এ ব্যক্তি একজন এখানকার ভোটার, এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, তে রাজ্য সরকার কি করছে? এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না? ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি করে আসলো? আমাদের এটা মাথায় ঢুকে না। এটা কি বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে? দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। সিএএ এনআরসির বিরোধিতায় এ রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছিল, আর সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে জোর চর্চা। সব জাতি একসাথে আসুন, মিলিত হয়ে বলি, নো ক্যাব, নো কাকা, নো কাকা, নো এনআরসি, নো কাকা, নো এনআরসি। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিকপঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না।
যে রাজ্যে সবচেয়ে বেশি এনআরসির বিরোধিতা সেই পশ্চিমবঙ্গেই এবার এনআরসি নোটিশ। কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। তাঁর দাবি, গত জানুয়ারি মাসে তাঁর বাড়িতে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার। সেখানে দাবি করা হয়েছে 1971 সালের পরে অবৈধভাবে তিনি বাংলাদেশ থেকে অসমে ঢোকেন। এই নোটিশ দেখে অবাক দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, কারণ তাঁর দাবি তাঁর বাবারও জন্ম কোচবিহারে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পশ্চিমবঙ্গ, যেখানে শুরু থেকে সিএ এবং এনআরসির বিরোধিতা, সেই বঙ্গে এনআরসি নোটিশ পাঠালো বিজেপি শাসিত অসম সরকার। এ নিয়ে হাওয়া গরম। সিএএ এনআরসির মাধ্যমে তারা বাংলার মানুষকে কেন বিব্রত করছে? বাংলা কি সেটা মেনে নেবে? একটা বড় কাজ করতে গেলে দু একটা বিচ্যুতি থাকে, যদি এরকম ভুল করে থাকে ভুল সংশোধন করে নেওয়া হয়। নিউজ 18 বাংলা। বিহারে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নির্দেশকে চ্যালেঞ্জ। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তালিকা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি। অবিলম্বে নির্দেশ বাতিলের আবেদন মহুয়া মৈত্র। সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে, সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি হ্যায়, अब काम तो বেঙ্গল মে বাকি হ্যায়। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি, যে আমাদের নির্বাচন আসে 26-এ, সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এই 11টা প্রমাণপত্র তারা চেয়েছে, তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড নেই, এবং সেই প্রমাণপত্রের মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে। এটা কমপ্লিটলি অসাংবিধানিক, এটা খুবই ডেঞ্জারাস। বাংলার মানুষকে সতর্ক করা উচিত, যেটাতে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে। ভোটার তালিকা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূলের বিপদ, কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে, ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কি বাংলায় কথাই বলা যাবে না? বাংলায় কথা বললে কি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে? অভিযোগ এমনটাই করা হয় মুর্শিদাবাদের 3 পরিযায়ী শ্রমিকের সঙ্গে। বাংলাদেশি সন্দেহে তাঁদের আজকে রাখা হয় ওড়িশায়। 2 সপ্তাহ পরে শেষমেশ শনিবার তাঁরা বাড়ি ফেরেন। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানকার 3 বাসিন্দা কয়েক বছর ধরে ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করেন। অভিযোগ, দিন 15 আগে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাঁদের আটক করে। হরিহরপাড়া থানার পুলিশের সাহায্যে শনিবার রাতে তাঁরা শেষমেশ মুর্শিদাবাদে ফেরেন। পুলিশ এসে আমাদেরকে কাজের সাইড থেকে তুলে নিতে যায়। রুমি ভাইকে ফোন করি, থানার ওসি থানা থেকে আমাকে নিজেই ফোন করে। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের অনেক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটকে রাখা হয়। সেই তালিকায় ছিলেন হরিহরপাড়ার সাইনুর ইসলাম, রাকিবুল ইসলাম এবং হাসিবুল শেখ। সাইনুর, রাকিবুল, হাসিবুল এই 3 জনই শনিবার মুর্শিদাবাদে নিজেদের বাড়িতে ফেরেন। ইনাদের আধার কার্ড নিয়ে আইসি সাহেবের সঙ্গে কথা বলে, এসপি সাহেবের সঙ্গে কথা বলেন, তাদেরকে উদ্ধারের জন্য কাগজপত্র নিয়ে উদ্ধারের যাবতীয় যা ব্যবস্থা আমরা করেছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হানিফ আলী, তাকেও বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশের সাহায্যে শুক্রবার ওড়িশা থেকে ঘাটালে ফেরেন হানিফ আলী। একই অভিযোগ উঠেছে বীরভূমের নলখাটিতে। শুক্রাবাদ গ্রামের 19 জন বাসিন্দা ওড়িশায় ফেরিওয়ালার কাজে যান। অভিযোগ, গত 25শে জুন তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের বীরভূমে ফেরায় পুলিশ। নিউজ 18 বাংলা।